কাকুর পর পর কীর্তি ফাঁস করে চলেছে এবং একই জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করেছে কাকু। পার্ট 6-এ এই তথ্যই আপনাদের দেব। বেহালায় 1.5 কাঠা জমি জলের দরে বিক্রির টোপ, প্রত্যেকের কাছে 30 লক্ষ টাকা নেওয়া হয়। এই বিস্ফোরক দাবি সিবিআই এর চার্জশিটে। জি 24 ঘন্টায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর পর পর কীর্তি ফাঁস করে চলেছে আজ পার্ট 6। আর এই পার্ট 6-এর যে বিস্ফোরক তথ্য আমরা পাচ্ছি, একই জমি কালীঘাটের কাকু একাধিক ব্যক্তিকে বিক্রি করেছে। বেহালায় 1.5 কাঠা জমি জলের দরে বিক্রির টোপ দেওয়া হয়েছে প্রত্যেককে, আর এই প্রত্যেকের কাছেই 30 লক্ষ টাকা নেওয়া হয়। আরো আপডেট আমরা নেব। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি খবর পাওয়া যাচ্ছে? এবার জমি বিক্রির টোপ। আইলি, একদম যখন কাকু দেখলেন যে বিপদে পড়ছেন, তিনি তার হাতে লিকুইড ক্যাশ নেই, সেই সময় তিনি কিন্তু এই পন্থাই অবলম্বন করলেন, জমি বিক্রির টোপ। আমরা জানি যে কাকুর সংস্থার নামে 37 কাঠা জমি ছিল, কিন্তু কোথায়? বেহালা ম্যান্টনে। সেই জমি তিনি কি করলেন? তিনি বললেন মাত্র 30 লক্ষ টাকায় আমি 1.5 কাঠা জমি তিনি বিক্রি করবেন। অর্থাৎ জলের দরে বেহালার মতো জায়গায় 30 লক্ষ টাকা 1.5 কাঠা জমি, এই প্রলোভনে অনেকেই পা দিয়েছিলেন। 9 জন ব্যক্তিকে আনা হয়েছিল, সেই 9 জন ব্যক্তির কাছ থেকে কিন্তু সেই 30 লক্ষ টাকা চেক নেওয়া হয় প্রত্যেকের কাছ থেকে। কিন্তু তারা বলছেন যে তারা চেক দিয়েছেন এবং এইটাই হচ্ছে মূল জায়গা, সেই লিকুইড ক্যাশ মার্কেট থেকে তুলতে হবে এবং যে সমস্ত প্রার্থীরা টাকা দিয়েও চাকরি পাননি সেই সমস্ত প্রার্থীদের মুখ বন্ধ করতে হবে। সেই কারণে কিন্তু এই জমি বিক্রির অর্থাৎ জলের দরে জমি বিক্রি কিন্তু পন্থা অবলম্বন করেছিল, যার কিন্তু কাজ করেছিলেন কাকু 2 জন ব্যক্তি। একেবারে অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই খবর আপনাদের জানাচ্ছি আমরা জি 24 ঘন্টায় টানা কালীঘাটের কাকুর পর পর কীর্তি ফাঁস। পার্ট 6-এ যে বিস্ফোরক তথ্য আমরা পাচ্ছি, একই জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করেছে কালীঘাটের কাকু। বেহালায় তার যে 1.5 কাঠা জমি ছিল, সেই 1.5 কাঠা জমি 30 লক্ষ টাকায় দেওয়ার বিস্ফোরক এই দাবি সিবিআই চার্জশিটে। কথা বলবো আমরা এই বিষয়ে, রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। সজল ঘোষ বিজেপি নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, যখন কালীঘাটের কাকু দেখলেন যে তার হাতে লিকুইড ক্যাশ শেষ হয়ে যাচ্ছে, তখন সেই টাকা পুনরুদ্ধারের জন্য বেহালায় 1.5 কাঠা জমি জলের দরে বিক্রি করা হয়েছে একাধিক লোককে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, জলের দরে উনি বেচেননি, জলের দরে উনি লোককে ঠকিয়েছেন, একাধিক লোককে একটা জমি বেচেছেন। এই কারণে ওনার বিরুদ্ধে আরেকটা ফৌজদারি মামলা হওয়া উচিত। এই কারণে, তাই তো আপনি ঠিক বললেন তো, যে একটা জমি উনি একাধিক ব্যক্তিকে বেচেছেন। তো একটা জমি একাধিক ব্যক্তিকে বেচা মানে দ্যাট ইজ আ ফ্রড। হ্যাঁ, এই কারণে তাকে 420 কেসে আরেকবার ধরা উচিত। ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। একই জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করেছেন কালীঘাটের কাকু। বেহালায় 1.5 কাঠা জমি জলের দরে বিক্রির টোপ, প্রত্যেকের কাছ থেকে 30 লক্ষ টাকা নেওয়া হয়, এমনই বিস্ফোরক দাবি সিবিআই চার্জশিটে রয়েছে। প্রত্যেকের কাছ থেকে 30 লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং প্রত্যেককেই 1.5 কাঠা জমি, বেহালায় কালীঘাটের কাকুর যে 1.5 কাঠা জমি ছিল তা বিক্রি করা হয়েছে। বাম নেতা শতরূপ ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ দা, বেহালায় 1.5 কাঠা জমি কালীঘাটের কাকু তিনি প্রত্যেককে একাধিক লোককে বিক্রি করেছেন এবং প্রত্যেকের থেকেই 30 লক্ষ টাকা করে নিয়েছেন, এমনই বিস্ফোরক দাবি রয়েছে সিবিআই এর চার্জশিটে। কিভাবে দেখবেন? দেখুন, মাথার উপর অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির হাত থাকলে বেহালায় 1.5 কাঠা জমি কেন ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাওড়া ব্রিজ বিক্রি করে দেয়নি? আমাদের বাবার ভাগ্য ভালো। কিন্তু আমাদের প্রশ্ন খালি একটাই, এই যে একটা লোক এইরকম ভাবে বেআইনি কাজকর্ম করে গেছে, এবং এর আগে আপনারাই একটা সময় আপনাদের মনে থাকবে খবর দেখিয়েছেন, ওই বেহালারই একটা ক্লাবের ভোটে 2 জন মেম্বারের ভোট পাওয়ার জন্য সরকারি চাকরি দিয়েছে তাদের ছেলেকে। একটা লোকের এতটাই ক্ষমতা যে এইভাবে বলে বলে সরকারি চাকরি থেকে শুরু করে মানে একটা জমিকে একাধিক লোককে বিক্রি করা থেকে শুরু করে হাজার রকমের জালিয়াতি চালিয়ে গেছে, কিন্তু এবং সে জেল খাটছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, ওর মাথার ওপর কোন পরাক্রমশালীর হাত আছে যার দয়ায় সিবিআই হাতে গ্রেপ্তার হওয়ার পরেও চাইল্ড আইসিইউর বেডে এসএসকেএমে ওর ব্যবস্থা হয়ে যায় যাতে কিনা ওর ভয়েস রেকর্ড কেউ না করতে পারে? এবং কি কারণ থাকতে পারে যে লিভস অ্যান্ড বাউন্ডসের একজন মানে কার্যত যাকে বলে মালিক পক্ষের লোক হওয়ার সুবাদে সে এত কিছু করে গেছে, সে গ্রেপ্তার হয়েছে, কিন্তু লিভস অ্যান্ড বাউন্ডসের আসল মালিক যে অভিষেক ব্যানার্জি সে গ্রেপ্তার হচ্ছে না। মানে লিভস অ্যান্ড বাউন্ডসকে সামনে রেখে যদি এত কাজ করা হয়ে থাকে তাহলে তার একজন কর্মচারী জেল খাটবে আর আসল মালিক অভিষেক ব্যানার্জি জেল খাটবে না। এর পেছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ শতরূপ। শতরূপ ঘোষ সিপিএম নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর যে খবর আপনাদের আমরা তুলে ধরছি জি 24 ঘন্টা, কালীঘাটের কাকুর একের পর এক কীর্তি আপনারা
আপনাদের সামনে তুলে ধরছে। পার্ট 6-এ যে খবর আপনাদের দিচ্ছি আমরা, একই জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করেছেন কালীঘাটের কাকু। বেহালায় 1.5 কাঠা জমি জলের দরে বিক্রি করা হয়েছে, প্রত্যেকের থেকে টাকা নেওয়া হয়েছে। এবার আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কালীঘাটের কাকু তিনি বেহালায় তার 1.5 কাঠা জমি একাধিক লোককে বিক্রি করেছেন এবং 30 লক্ষ টাকা প্রত্যেকের থেকে নিয়েছেন, এমনই বিস্ফোরক দাবি করা হচ্ছে সিবিআই এর চার্জশিটে। কি বলবেন? দেখুন, আমি একটাই কথা বলবো যে অনেক তো গল্প হলো, এবার তো প্রমাণের পালা। 1.5-2 বছর 3 বছর ধরে এইসব তো চলছে, নানা রকম অভিযোগ। এবং একজন ভদ্রলোক, তার নাম আছে একটা সুজয় কৃষ্ণ বলে, তার নাম এখন আপনারা করে দিয়েছেন বা যারা করেছে কালীঘাটের কাকু। এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটা সিবিআই কোর্টে যাবে, প্রমাণ করবে। সেই প্রমাণের পালাটা তো আছে। তার উপরেই শুধু এখন বলছেন চার্জশিটে নাকি অনেক কিছু লেখা আছে, তো সেইটা গিয়ে প্রমাণ করলেই হলো। কোর্টে শুনানি করে প্রমাণ করে তাকে শাস্তি বিধান করবে। সত্যি কি ঘটনা তখন হবে, তিনি তার সেলফ ডিফেন্সে বলবেন সত্যি এই ঘটনা হয়েছে কিনা, না সিবিআই সাজিয়ে বলছে। সিবিআই এ পর্যন্ত কাউকে তো প্রমাণ করে শাস্তি দিতে পারলো না। আর সেই সিবিআই এর ওপরে দেখছি অনেক রাজনৈতিক নেতা গলা ফাটাচ্ছেন আপনাদের চ্যানেলে। যেসব পার্টি যারা ধুয়ে মুছে গেছে সেসব পার্টিরও হাফ নেতারা এসে আপনাদের চ্যানেলে বক্তব্য দিচ্ছেন। ঘটনাটা হচ্ছে সিবিআই যদি পারে প্রমাণ করে শাস্তি বিধান করবে। তার আগে থেকেই এই ন্যারেটিভ একজন দোষী প্রমাণিত হওয়ার আগেই তাকে দোষী প্রমাণিত করে দেওয়া হচ্ছে চ্যানেলে। এটা কি ঠিক হচ্ছে? আপনারা বলছেন অভিযোগ আছে, তো অভিযোগটা প্রমাণ করতে আপত্তিতে কোথায়? সিবিআই এর কোর্টে গিয়ে প্রমাণ করুন না, তারপরে শাস্তি বিধান হবে। এ তো সোজাসুজি হিসেব। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। আর জি 24 ঘন্টা কাকুর পরপর কীর্তি যে ফাঁস করছে তার একটা সেকেন্ড পার্টও রয়েছে। কাকুর জমি কেলেঙ্কারিতে যোগ রয়েছে আরো দুজনের। যে জমি কেলেঙ্কারি খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেখানেই ক্রেতা আনার কাজ করেছিলেন চিনুদা সহ আরো একজন। চিনুদার কথা আপনাদের মনে থাকবে, চিনুদার নাম আপনাদের সামনে আমরা এনেছিলাম। আর এবার চিনুদা সহ আরো একজনের নাম সামনে আসছে, তার নাম রাজীব সরকার। জমির ক্রেতারা কেউ কেউ কালীঘাটে কাকুকে দেখেছেন, আবার কেউ কেউ তার কাকুকে দেখেননি। আর এই গোটা জমি কেলেঙ্কারির সঙ্গে দুজন ছিলেন, চিনুদা আর রাজীব সরকার। এদের সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে অর্ণবাংশু জানাবেন। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, রাজীব সরকার কে, কি তথ্য পাওয়া যাচ্ছে তার সম্পর্কে? দেখো, অবশ্যই বলবো যা যা আমরা বলছি প্রত্যেকটা সিবিআই চার্জশিটের সূত্র ধরেই, এবং সেখানে যারা অ্যাকিউজড বা উইটনেস তারা প্রত্যেকেই এই জবানবন্দি দিয়েছেন। এই চিনুদা এবং রাজীব তারা কি কাজ করেছিলেন, তারা কিন্তু ব্যক্তিদেরকে বা কাস্টমারকে নিয়ে এসেছিলেন এই জমি বিক্রি করানোর জন্য। এবং তারা প্রত্যেকে কিন্তু কেউ কেউ হয়তো যারা জমি কিনেছে তাদের মধ্যে কেউ এলআইসি এজেন্ট রয়েছে, কেউ ব্যবসায়ী রয়েছে, কারো ওষুধের দোকান রয়েছে, কেউ কেন্দ্রীয় সরকারি প্রকল্পে কাজ করেন। এইরকম ব্যক্তিদের প্রোফাইল রয়েছে। সেই সমস্ত ব্যক্তিদের কাছে 30 লক্ষ টাকা জমি বিক্রি করা হয়েছে, তাদের থেকে চেক নেওয়া হয়েছিল। এবং যেই 9 জন ব্যক্তির কথা বলা হচ্ছে তাদের মধ্যে কয়েকজন কালীঘাটের কাকু, যেই নামটা প্রত্যেকেই যারা জানতে কালীঘাটের কাকু, সেই কালীঘাটের কাকু সাক্ষাৎ পেয়েছিলেন, আবার কেউ কেউ পাননি। এমনও হয়েছে সামনেই হাইকোর্ট থেকে দূরে রেজিস্ট্রি অফিস, সেখানে আনা হয়েছে কাস্টমারকে, সেই অফিসে বসিয়ে স্বাক্ষর করানো হয়। স্বাক্ষর করানোর পরেও সেই ব্যক্তি কিন্তু জমির মালিকানা পাননি, এমন অভিযোগ রয়েছে। কিন্তু তার টাকাটা বা চেকটা কিন্তু এনক্যাশ হয়ে গিয়েছে বা টাকাটা চেকটা ভাঙানো হয়ে গিয়েছে, কিন্তু মালিকানা পাননি। এইভাবেই কিন্তু দুর্নীতিতে হয়েছে। কালীঘাটের কাকু তার দুজন ব্যক্তিকে দিয়ে, চিনুদা এবং রাজীবকে দিয়ে কিন্তু এই জমিগুলো বিক্রি করানোর পরিকল্পনা করেছিল, এমনটা কিন্তু সিবিআই চার্জশিট সূত্র ধরে আমরা বলছি। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।